হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রাণায়া ক্লিনিক চ্যানেল। আজ আমি যে ন্যাচারোপ্যাথির টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেইন বাথ, বৃষ্টি স্নান। এই বৃষ্টিকে বাইবেলে উল্লেখ করা আছে যে এটা হচ্ছে এক ভগবানের আশীর্বাদ। আর এই বৃষ্টি না হলে পর্যাপ্ত পরিমাণে চাষ হবে না এবং খাদ্যাভাব দেখা দেবে। বৃষ্টিকে অনেক মানুষ অনেকভাবে ব্যাখ্যা করেছেন। কিছু কিছু মানুষ বিশ্বাস করেন গৃহপ্রবেশের সময় যদি বৃষ্টি হয় তাহলে তারা অনেক সম্পদের মালিক হবে। আবার কিছু কিছু মানুষ বিশ্বাস করেন যে এই বৃষ্টির সঙ্গে টাকা পয়সার সম্পর্ক আছে। আবার কিছু কিছু মানুষ বিশ্বাস করেন এই বৃষ্টির সঙ্গে প্রেমের গভীর সম্পর্ক। এই প্রেম প্রকৃতি নির্ভর হতে পারে, আবার ব্যক্তিগত হতে পারে। যাই হোক, বৃষ্টিতে স্নান করলে আমাদের কি উপকার হবে? জাপানে একটি রিসার্চে দেখা গেছে এই গরমকালে যে তাপ প্রবাহ চলছে এবং ঘাম হচ্ছে, তার ফলে কিছু কিছু মানুষের মধ্যে চামড়ার একটা র্যাশ দেখা যায়। এই র্যাশ বর্ষাকালে যদি বৃষ্টির জলে স্নান করা যায় তাহলে সেই রোগ সেরে যায়, এই র্যাশ সেরে যায়। এবং যে কোনো স্কিন ডিজিজের পক্ষে এই বৃষ্টির জল খুব উপকারী। তবে আর কি উপকার পাই আমরা বৃষ্টির জল থেকে? এই বৃষ্টির জলে এক ধরনের অণুজীব থাকে। এই অণুজীবের বাই প্রোডাক্ট হচ্ছে গিয়ে ভিটামিন বি 12। এই ভিটামিন বি 12 আমরা সাধারণত অ্যানিমাল প্রোটিন থেকে পেয়ে থাকি, কিন্তু এই ভিটামিন বি 12 10-15 মিনিট বৃষ্টির জলে স্নান করলে আমরা পাবো। এবং এটা নার্ভাস সিস্টেম এবং অ্যানিমিয়াতে মহা উপকারী। পাশাপাশি আর একটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এই বৃষ্টির জলে কিছু কিছু মানুষের মধ্যে অ্যালার্জি দেখা যায়। তাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং অ্যাভয়েড করতে হবে। কিন্তু এই বৃষ্টির জলে কখন আমরা স্নান করব, কোনটা হচ্ছে আদর্শ টাইম? আদর্শ টাইম হচ্ছে তখনই যখন আকাশ ডাকবে, অর্থাৎ চার্জ থাকবে, চার্জ। এখন এই আকাশ ডাকার সময় আরো একটা বিপদের সম্ভাবনাও আছে, সেটা হচ্ছে গিয়ে বজ্রপাত। তাই কোথায় স্নান করবেন? যেখানে উঁচু কোনো জায়গায় বজ্র নিরোধক থান্ডার প্রোটেক্টর লাগানো আছে, হ্যাঁ, সেই সমস্ত জায়গায় আপনারা স্নান করবেন। তাহলে এই বজ্রাঘাত থেকে, বিপদ থেকে রক্ষা পাবেন। যাই হোক, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি টিপে রাখুন। পরবর্তীকালে ভিডিও আপলোড হলে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে।